আমরা এখানে শুধু মোটরসাইকেল পার করি, জনসাধারণ কোনো লোক আমরা ব্যবহার করি না, শুধু মোটরসাইকেল। 10 টাকা থেকে শুরু করে এই পর্যন্ত 100 টাকা ভাড়া হয়েছে। সকালে 10 মিনিট 10টা দামাক, 10টার পরে আবার 15 মিনিট 11টা দামাক, 11টার পরে আবার 20 মিনিট করে একটা দামাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার পিছে যে টার্মিনালে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরানীগঞ্জের খোলামোড়া লঞ্চ টার্মিনাল। এখান থেকে পারাপার হয় প্রতিনিয়ত হাজার হাজার যাত্রী এবং একইভাবে পারাপার করে তাদের যানবাহনের মধ্যে লক্ষ টাকার বাইক তারা পারাপার করছেন ঝুঁকি নিয়ে। বন্ধুরা, আপনারা যখন দেখছিলেন কামরাঙ্গীরচর খোলামোড়া লঞ্চঘাট থেকে বাইক কিন্তু এই নৌকায় করে এই পাশে পারাপার হলো এবং একই সাথে যাত্রীরাও পারাপার হয়েছে। আমরা একটু জানবো যে এই বাইকটা পার করতে কত টাকা তারা নেই। এই যে বাইকটা যে পার করলেন, দেখলাম খুব সুন্দরভাবে আপনি দক্ষতার সাথে পার করছেন। এটা কতদিন যাবত আপনি এরকম করে কাজ করতেছেন? আমাদের এটা তো অনেক দিন যাবত এই ঘাট। মানে জনসাধারণ যারা পার হয় তাদের জন্য কয় টাকা? জনসাধারণের জন্য আমরা এখানে শুধু মোটরসাইকেল পার করি, জনসাধারণ কোনো লোক আমরা ব্যবহার করি না, শুধু মোটরসাইকেল। শুধু মোটরসাইকেল পার করেন, ওই সময় জনসাধারণ যে আসে ওনাদের গাড়ির সাথে যদি 2 জন 1 জন 3 জন থাকে ওরাই, আর এছাড়া কোনো পাবলিক পার করি না আমরা। তাহলে প্রতি মোটরসাইকেল পার করতে কত নিচ্ছেন? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। 100 টাকা। জি। আগে কত ছিল? আগে মনে করেন আজ থেকে আরো 12-14 বছর আগে ছিল 10 টাকা। তারপর আস্তে 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 ডাবল হয়েছে, কারণ গাড়ির খরচ বাড়তেছে, আস্তে ডাবল হইতেছে। একটা নৌকার মধ্যে কয়টা বাইক আপনারা নিয়ে আসতে পারেন? 3-4টা নিতে পারি, সর্বোচ্চ 4টা বাইক একসাথে নিয়ে আসতে 2টা নৌকা আছে বড়, আমাদের ওই বড় 2টা নৌকা 4টা, এটাতে 3টা নেওয়া যায়। মানে একমাত্র নদী পার হওয়ার জন্য, বাইক নেওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে এই নৌকা। এছাড়া কোনো জায়গা, এছাড়া কোনো ইয়ে নেই এই নৌকাই। এছাড়া ঘুরে যেতে হলে তো অনেক দূর ঘুরে যেতে হয়। বসিলে আর না হয়তো বাবুবাজার ব্রিজ অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এই জন্য যানজটের কারণে শুধু এখান দিয়ে নৌকা পারাপার হয় আর কি, সব ইয়াগুলো এখানে পারাপার হয় মোটরসাইকেলগুলো নৌকা দিয়ে। তা আপনি এই যে দেখলাম যে খুব সাহসিকতার সাথে এই নৌকার মধ্য দিয়ে আপনি পার করলেন বাইক। যদি এরকম কি কখনো ঘটনা ঘটছে যে কোনো বাইক পড়ে গেছে বা কিছু? এরকম এখনো হয় না, ইনশাল্লাহ হয় নাই। কারণ আমাদের ওই পাশে নৌকা আছে, ছোটো নৌকা, ওগুলো দিয়ে নিলে দেখা যায় ওই পাশে নামাইতে সমস্যা, ওইখানে পড়ে যায়। কিন্তু আমাদের এই নৌকাতে এখনো পড়ে না। মানে নৌকা পড়ার ঘটনা, মানে নৌকার মধ্যে থেকে বাইক পড়ার ঘটনা কি আছে? নৌকা থেকে পড়ে না, উপরে মানে উড়াইতে যায় পড়ে যায় আর কি। ছোটো নৌকারা তো উড়াইতে পারে না, এই জন্য পড়ে যায়। কারণ আমরা তো সব প্রশিক্ষণ করা, আমরা উড়াইতে পারি, নামাইতে পারি সব। কারণ ওই ঘাটে নৌকা পারে না, আমরা যেতে পারি। এক চমৎকার একটা অভিজ্ঞতার কথা শুনলাম। এই নদীপথের রোডটি যে কতটা ব্যস্ততম রোড, এটা কিন্তু আপনারা এই যাত্রীদের পারাপার হলেই বুঝতেই পারছেন। আসলে তারা প্রতিনিয়ত এখান দিয়ে যে আসা যাওয়া করে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা নদীবন্দর বা রোড, সেটা কিন্তু আপনারা পরক্ষণে টের পেয়েছেন, যেহেতু 15 মিনিট পর পর এখান থেকে বিভিন্ন লঞ্চ ছেড়ে যাচ্ছে। এবং বন্ধুরা, আমরা এখন একটু জানার চেষ্টা করব এই খোলামোড়া লঞ্চ টার্মিনাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এই যে লঞ্চগুলো আপনারা যে ছেড়ে যাচ্ছেন কতক্ষণ পর পর ছাড়েন? আজকে শুক্রবার, তো শুক্রবার দিন আধা ঘন্টা পর পর ছাড়ি। আর অন্যান্য দিন সকালে 10 মিনিট 10টা দামাক, 10টার পরে আবার 15 মিনিট 11টা দামাক, 11টার পরে আবার 20 মিনিট করে একটা দামাক, একটার পরে আবার 3টা দামাক আধা ঘন্টা। কেমন যাত্রী পাওয়া যায় এই পাশ থেকে? আপনার 10 মিনিট হয় 80 জন, 90 জন, 100 জন। আর বেশি টাইম বাইরে যাই সময় কম হয় 25 জন, 30 জন, 20 জন এরকম। কয়টা ঘাট ধরেন? একটা গাড়ি। কোনটা? সোয়ারিঘাট খোলাম। এই প্রতিজন ভাড়া কত করে নিচ্ছেন? নিচে 15, উপরে 20। নিচে 15 টাকা করে আর উপরে 20 টাকা করে। জি।
এই রুটে কতগুলো লঞ্চ আছে? 7টা লঞ্চ। 7টা লঞ্চই ঘুরে ফিরে বারবারই আসছে। জি জি, এই আজকে 4টা চলে আধা ঘন্টা পর পর, শুক্রবার দিন। আর এমনি এমনি দিন 7টি চলে। তাহলে প্রতিদিন আপনারা সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত? সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা তাহলে ডেলি কটা টিপ মারতে পারেন একটা লঞ্চ? আজকে হলো 6টা আর এমনি হলো 7টা করে। 7টা 6টা করে মানে প্রতিদিন? আজ শুক্রবার দিন 6টা আর এমনি 7টা প্রতিদিন। প্রতিদিন। আপ ডাউন? আপ ডাউন 14 সিঙ্গেল। আপ ডাউন 14 সিঙ্গেল। আজ হলো 12 সিঙ্গেল। আজকে হচ্ছে শুক্রবার, এই জন্য 12 সিঙ্গেল। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম এই লঞ্চ টার্মিনালটি, অর্থাৎ খোলামোড়া লঞ্চ টার্মিনালটাতে কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরেছেন। এই লঞ্চগুলো এবং এই পারাপার হচ্ছে যে নৌকাগুলো, এগুলোর জন্য যে এইখানের আশেপাশের যে যারা এলাকার স্থানীয়রা আছেন তাদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বন্ধুরা, খোলামোড়া লঞ্চ টার্মিনাল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভুলবেন না, এবং একই সাথে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।